বাচ্চাদের টিফিন মানেই নতুন কিছু চাই, একই রকম খাবার তাদের মোটেই পছন্দ নয়। তাই আজকে আমি আপনাদের একটু অন্যরকম অথচ সহজ একটা রেসিপি করে দেখাবো, যেটা আপনারা ময়দা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বাচ্চাদের টিফিনে। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ সুজি। এটাকে আমি ডাইরেক্টলি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর এরই সাথে দিয়ে দিন 150 গ্রাম টক দই। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 350 গ্রাম, আর তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 150 গ্রাম টক দই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারই সাথে হাফ চা চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, ওই ধরে নিন 1 কাপ মতো। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার পেস্ট করে নাও। বাট পেস্ট করার আগে এটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশালি আপনারা বুঝতে পারবেন এখানে জল আরও কতটা লাগবে। পেস্ট করার আগে টেক্সচারটা যেন ঠিক এরকম আসে, কারণ পেস্ট করলে এটা অনেকটাই দেখবেন পাতলা হয়ে যাবে। আচ্ছা, পেস্ট করার পরে দেখুন এর টেক্সচারটা ঠিক কীরকম এসছে। আচ্ছা, এইভাবে এটাকে আপনাদের রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। একটু রেস্টিংয়ে রাখলে কি হবে, সুজিটা জলটাকে সোক করবে আর একটু নরমও হয়ে যাবে। আর তারপর ফাইনালি বানিয়ে নেওয়ার আগে যদি দেখেন একটু জল লাগবে, তখন এখানে একটু অল্প আপনারা জল অ্যাড করতে পারেন। আচ্ছা, এবারে স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান। তারপর গ্যাসটাকেও অন করে নিচ্ছি। আর প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, আর তারই সাথে 1/3 চামচ মৌরি। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটাই বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করলাম। আর এই পেঁয়াজটাকে কিন্তু আপনাদের একদম হাই ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে। আমার কথা মতো এইভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চাদের কিন্তু দারুণ পছন্দ হবে। এরপর যখনই দেখবেন পেঁয়াজের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন টমেটো। তারপর এটাকে একদম হাই ফ্লেমে আপনারা কুক করে নিন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে ব্যবহার করলাম। এইভাবে হাই ফ্লেমে কুক করলে দেখবেন টমেটো থেকে জলটাও ছাড়বে না, কিন্তু টমেটোটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আর টমেটোটা যখনই দেখবেন এরকম একটু কুক হয়ে এসছে, তখন এখানে অ্যাড করে দিন বাকি ভেজিটেবলগুলো। আর বাকি ভেজিটেবলের মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো গাজর, আর তারই সাথে ক্যাপসিকাম। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এটা কিন্তু আপনাদের একদম হাই ফ্লেমে কুক করে নিতে হবে। আমি এখানে আদা কুচি বা রসুন কুচি কোনোটাই কিন্তু ব্যবহার করলাম না, কারণ পরে আমি এর মধ্যে একটু পিৎজা সস ব্যবহার করব। আর পিৎজা সসের মধ্যে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস অলরেডি থাকে। আর যখনই দেখবেন ভেজিটেবলটা পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে, তখন এখানে গ্যাসটাকে লো করে দিয়ে দিন 2 চা চামচ টমেটো কেচাপ, আর তারই সাথে 2 চা চামচ পিৎজা সস। এটা কিন্তু মার্কেটে খুব ইজিলি পাওয়া যায়। আর আপনারা যদি পিৎজা সস না পান, সেক্ষেত্রে আপনারা এখানে রেড চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি ধরুন রেড চিলি সসও নেই, আর সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু রসুন কুচি আর আদা কুচি ব্যবহার করবেন। আর সসটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা অল্প একটু চিলি ফ্লেক্স বা অরিগানো ব্যবহার করতে পারেন। আর যেহেতু পিৎজা সসের মধ্যে অলরেডি রয়েছে, তাই এখানে আমি ব্যবহার করলাম না। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কর্ন, যেটা আমি আগে থেকে ভালো করে ব্লাঞ্চ করে রেখেছি। আর তারই সাথে সামান্য একটু ব্লাঞ্চ করা কড়াইশুঁটি, আর সামান্য একটু পনির। আর পনিরটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এছাড়াও যাবে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলে স্টাফিং কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি।
পনিরটা আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এখানে কিন্তু একটু ছোট ছোট ডাইস করেই কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ইনগ্রিডিয়েন্টস চেঞ্জও করতে পারেন বা চাইলে অ্যাডও করতে পারেন। বাস দেখুন এখানে স্টাফিং আমার পারফেক্টলি রেডি। বাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন স্টাফিংটা বানানো কতটা সহজ। এরকম চটপটা স্টাফিং হলে দেখবেন বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করে। আমি এখানে পনির ব্যবহার করলাম, আপনার ছেলে কিন্তু এখানে শ্রেডেড চিকেনও ব্যবহার করতে পারেন আগে থেকে কুক করে নিয়ে। আর গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন স্টাফিংটা বানানো কতটা সিম্পল। স্টাফিংটা ঠান্ডা হতে আপনাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট ফ্যানের নিচে রাখলেই দেখবেন এটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের এর শীটটাও বানিয়ে দেখাচ্ছি। আর শীটটাও বানানো দেখুন কতটা সিম্পল। বাট শীটটা বানিয়ে নেওয়ার আগে আমি এখানে আপনাদের মিক্সচারটাকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন যেরকম আগে বলেছিলাম, আগের থেকে কিন্তু ব্যাটারটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প একটু জল। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। ব্যাটারের টেক্সচারটা দেখুন আপনাদের ঠিক এরকম হওয়া উচিত, তবেই দেখবেন শীটটা আপনাদের একদম পারফেক্টলি আসবে। আশা করি টেক্সচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি শীটটাকে বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, যেটাকে আমি একটা টিস্যু বা ব্রাশ দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেবো। তারপর প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ব্যাটারটা। আমি একটা ছোট ল্যাডেল এখানে পুরোটাই দিয়ে দিলাম ব্যাটারের জন্য। এটাকে আপনার দেওয়ার পরে এইভাবে একটু স্প্রেড করে নিতে হবে। আর এইভাবে স্প্রেড করা হয়ে গেলে এটাকে এইভাবে কুক করে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। যখন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে দেখবেন সাইড থেকে এইভাবে ছাড়তে শুরু করবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যাস এবার এটাকে পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে কুক করে নিন। এই র্যাপগুলো এক একটা বানাতে আপনাদের সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আর এই শীটটা আপনারা খুব বেশি হার্ড করে ভাজবেন না বা কুক করবেন না, একটু সফট রাখবেন যাতে এটা পরে পারফেক্টলি ফোল্ড করা যায়। আর যখনই দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে তখন এটাকে তুলে নিন। আচ্ছা, এর উপরে আমি অল্প একটু তেল স্প্রে করে নিচ্ছি যাতে একটার উপরে একটা রাখলে আটকে না যায়। ব্যাস এবারই একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আরেকবার তেল দেওয়ার পরে বারবার এটাকে আপনাদের দিতে হবে না। আপনারা তেলের জায়গায় চাইলে কিন্তু অল্প ঘিও এখানে ব্যবহার করতে পারেন। ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে এটাকে ভালো করে স্প্রেড করে দিন। তারপর এইভাবেই রেখে দিন কুক হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরের ময়েশ্চারটা কিভাবে ধোঁয়া হয়ে বাষ্পায়িত হচ্ছে। যখনই দেখবেন এইভাবে উপরটা ড্রাই হয়ে যাবে তখন দেখবেন সাইড থেকেও কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। ব্যাস তারপর এটাকে পাল্টে দিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। আর কুক হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। রাখার পরে অবশ্যই একটু তেল স্প্রে করতে কিন্তু ভুলবেন না। ব্যাস তাহলে সবকটা শীট এখানে আমার বানিয়ে রেডি হয়ে গেল। আচ্ছা, এবার আমি ফাইনালি আপনাদের র্যাপটাকে রেডি করে দেখাচ্ছি। তেল দেওয়ার কারণে দেখুন এটা কত ইজিলি উঠে যাচ্ছে, একটার গায়ে একটা কিন্তু একদমই লাগছে না। আর এটা কতটা নরম হয়েছে দেখে নিন। দেখুন, ব্যাস এবার এটাকে আমি স্টাফিং করে নিচ্ছি। তার জন্য প্রথমেই আপনারা এইভাবে একটা ফোল্ড করে নিন। তারপর একটু স্টাফিং নিয়ে এর মাঝখানে এইভাবে দিয়ে দিন। আর স্টাফিংটা দেওয়া হয়ে গেলে এর উপর আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু মোজারেলা চিজ। খুব বেশি নয়, অল্প একটু দিলেই হবে। আর চিজটা দেওয়া হয়ে গেলে এইভাবে এটাকে জাস্ট ফোল্ড করে দিন। ব্যাস তাহলে রেডি আপনাদের র্যাপটা। ব্যাস এবার এটাকে আমি ডিরেক্টলি সেঁকে নেব। এবার একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিচ্ছি।
এটা কিন্তু বানানো একদম সহজ, জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগে এটাকে বানিয়ে নিতে। আচ্ছা, এবার এই র্যাপগুলোকে ফাইনালি রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি, ওই একই ফ্রাইং প্যানের মধ্যে। তারপর একবার ভালো করে স্প্রেড করে নিয়ে দিয়ে দেবো এখানে র্যাপগুলোকে। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলেরও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আর ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি এগুলোকে। এবার লো ফ্লেমে দুদিকটি আপনাদের ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ময়দা ছাড়াই এটা আপনারা কত সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা চাইলে বাচ্চাদের টিফিনে বা জলখাবারও কিন্তু সার্ভ করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিজ কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে অলরেডি মেল্ট হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আপনাদের বেশিক্ষণ একদমই কুক করতে লাগবে না, কারণ এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো অলরেডি কিন্তু প্রি কুক। তাই একটু কালার আসলে আর ক্রিস্পি হয়ে গেলে এটাকে তুলে নিন। আর একদিকটা হয়ে গেলে আমি এটাকে পাল্টে নিয়ে অপর দিকটাও ওই একইভাবে কুক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা কালার চলে এসছে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। এবারে একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেবো। আর তার আগে অপর দিকটা ক্রিস্পি হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। দুদিকটা এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে, ব্যাস এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ব্যাস এবার একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিচ্ছি। আচ্ছা, এর ওপরটাও দেখে নিন কতটা ক্রিস্পি হয়েছে। আর দুদিকটাই ক্রিস্পি হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন এটা ভেতর থেকে কতটা ময়েস্ট আর ওপর থেকে কতটা ক্রিস্পি। আবারও বলছি, এটা একবার বানিয়ে দেখুন, বাচ্চাদের কিন্তু দারুণ পছন্দ হবে।